আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল? হ্যালো এভরিওয়ান, আমরা বরিশাল থেকে মিশন দুর্গমের উদ্দেশ্যে ঢাকার দিকে রওনা দিচ্ছি। ঢাকা থেকে আমরা আমাদের যে টিম আছে, টিমের সাথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা মূলত রূপাতলী থেকে বাস শুরু করছিল, বাট আমরা লেট করছি দেখা ভিডিও ওই জায়গা দিয়ে শুরু করতে পারি নাই। আমাদের বাস এই জায়গায় স্টপেজ দিচ্ছে, এই জায়গায় আমরা ভিডিও শুরু করছি। মূলত মনেই ছিল না, কারণ আমরা এত লেট করছি যে বাস চলে আসছে, বাস থামে তারপর আমাদের নেওয়া হয়েছে, এই জন্য ভিডিও শুরু করতে পারি নাই। ছোট ছোট ক্লিপ নেব, ছোট ছোট ভিডিও হবে, তো সবাই এনজয় করেন। আশা করি সুন্দর একটা ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, কথা একটু জড়তা থাকতে পারে বা অনেক কিছু থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, তো এনজয় করেন, যতটুকু পারি দেওয়ার চেষ্টা করবো। আব্দুল্লাহ ভাই যেখানে যায় এই জায়গায় খাবার, মানে এই বাস ছাড়া হইতে 2 বার খাওয়া হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেশনে যেখানে ব্রেক দেবে খাওয়া লাগবেই। মূলত আপনারা যদি বরিশাল থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে যেতে চান, আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে যে বরিশাল থেকে চাঁদপুরের লঞ্চে যাবেন, দেন চাঁদপুর থেকে সীতাকুণ্ডে যাবেন, এটা সব থেকে ইজি। মূলত আমরা ঢাকা যেতেছি, যে আমাদের টিম মেম্বাররা ঢাকায় সবাই, তো আমাদের টিমের সাথে যাওয়ার জন্য এই জাস্ট আমরা ঢাকা যেতেছি, ঢাকা যাবো, দেন ঢাকা থেকে চট্টগ্রাম। আর বরিশাল থেকে যদি ডিরেক্টলি মানে সীতাকুণ্ডে যাইতে চান, তাহলে হচ্ছে আপনারা চাঁদপুর যাবেন লঞ্চে, দেন চাঁদপুর থেকে ট্রেনে চলে যাবেন, ইজি, খরচ কম আর কাছে লোক। এখন আমরা আছি খাতরা বিমানে, বিমানের ছোঁয়া, বিমানের ছোঁয়া। ভাই আমার হাতের কথা বলি দাদা, সাকুরা চলতে বড় ভুল করেছি জীবনে, আর এখন পাপ করবো না, সাকুরা চলবো না দাদা। কেমন মজা আছে? হ্যাঁ, টাকা উসুল, হ্যাঁ। এটা আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল? আজই যোগাযোগ করুন। ওই আমার না, আমাদের 500 12 लाख। ऑरेंज क्यों लिया और कुछ ले लेते? ऐसा दो निकल दो नहीं निकल। तू याद दिस ना टेक्निकली उठবে নাকি? টাকা লই গেছে, খাওয়ান দেয় না কে? আর একটা কথা বলতে লেট হয়ে গেল, আমাদের যে এই ফুল ট্যুরের 2টা ভিডিও দিব। একটা হয়েছে আমাদের বরিশাল থেকে একদম সীতাকুণ্ড যাওয়ার সম্পূর্ণ ট্রাভেল ভিডিও, দেন আমরা মূল ভিডিও যেটা সীতাকুণ্ডের আমরা পাহাড় ট্রেকিং, দেন ঝর্ণা, তারপর বিভিন্ন আদার্স অ্যাক্টিভিটি, ওইটা নিয়ে আর একটা ভিডিও দিব। হ্যালো এভরিওয়ান, আমরা কুমিল্লা মায়ামি রিসর্টে বাস ব্রেকে দাঁড়াইছি। তো আসলে আর একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। ঢাকা সায়দাবাদ থেকে আমার ফোন কিনতে হয়ে গেছে, তো এই জন্য আমরা ওই জায়গা দিয়ে তো দৌড়াদৌড়ি কারণ ওই জায়গায় আমরা ভিডিও ফুটেজ নিতে পারি নাই।
তো ওই জিনিসটা দেখাইতে পারি না, অনেক কিছু দেখাইতে পারি নাই। আশা করি আমরা একদম সীতাকুণ্ডে যাইয়া প্রপার ভিডিওগুলো করবো আর আপনাদের দেখানোর চেষ্টা করবো। আর ঢাকার ওই ফুটেজগুলো নিতে পারি নাই, কারণ না মূলত হয়েছে আমরা যখন বাসে উঠলাম দেন হয়েছে আমার ওই ছোট ভাইও হয়েছে বাসে বসা ছিল, দেন হয়েছে ওইটা দাঁড়াইছে, হাত দিয়ে টান দিয়ে নিয়ে গেছে, তো ওর হাতে একটু ব্যথা পাইছে, তো এই নিয়ে একটু দৌড়াদৌড়ি, ও আর ওর জায়গা দিয়ে টাইম মতো ছিল না, যেহেতু প্রায় আমাদের 100 জন টিম মেম্বার, তো সবাই উপরে ছিল, এই জন্য ওই জায়গায় আমরা ভিডিও করতে পারি না। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমাদের পাশ থেকে এই জায়গায় নামাই দিছে। তো আমাদের সবাইকে এর থেকেই মানে আলাদা আলাদা টিম অনুযায়ী, যেমন দুইটা টিম ছিল আমাদের, একটা ছিল আলফা, একটা ছিল ব্রাভো। আমার সঙ্গে দুজন ওরা ছিল আলফায় এবং আমি একলাই ছিলাম ব্রাভোতে। তো এই অনুযায়ী টিম ডেপুটি ক্যাপ্টেন ছিল, তা তিনজন 6 জন, আর একজন ছিল ক্যাপ্টেন। তো ডেপুটি ক্যাপ্টেন এরা আমাদের বিভিন্ন নির্দেশনা দিল, দেন আমাদের টি শার্ট দেওয়ার পর আমরা এই যে রেল লাইনের উপর ওই যে গাছের ওই কর্নার থেকে আমরা পাহাড়ের মধ্যে আমাদের সাব ক্যাম্প, ওইদিকে আমরা রওনা দিছিলাম। তো সবাই, যেহেতু পাহাড়ে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, যা কারণে আমরা ঢাকা থেকেই সব নিয়ে আসা হয়েছিল। তো সবাই আলাদা আলাদা, কেউ পানি, কেউ এই পানি, কেউ এই যে খাবার, সকালের খাবার, একজন ছোটো ছোটো জিনিস নিয়ে সবাই হাঁটা শুরু করছে, যেহেতু এখানে টিম ওয়ার্ক অনুযায়ী কাজ করতে হবে, এই আর কি। পরবর্তীতে গাড়ি গোনা হয়েছে, এত চিকন রাস্তা যে ঘুরাইতে পারতেছিল না, তাই রেল লাইন ক্রস করে উঠে ওই সাইডে অনেক কষ্ট হয়েছে, গাড়ি ঘুরাইতে পরিমাণ কষ্ট হয়েছে। দেন গাড়ি ঘোরানো হলো, ক্যাপ্টেন অনেক কথা বলছিল, আর মূল কথা ছিল যে এটা আমার জীবনের প্রথম পাহাড়ের ট্যুর, এবং এটা ছিল খুবই মানে একটা দুর্গম জায়গা, কারণ এই যে আমরা যে জায়গাটায় গেছি মূলত এই ঝর্ণাটায় কেউ যায় না, এটা ছিল মজুদ ছাড়া, সবাই যায় অ্যাভেলেবেল, কোনো ট্যুরিস্টরা ইজিলি যাইতে পারে। বাট আমরা যেটাই গেছি ওইটা হচ্ছে মানে পাহাড় বাইয়া উঠা, মানে পাহাড় একবার উঠতে হয়, আবার নামতে হয়, আবার উঠতে হয়, মানে ব্যাপক। ওইটা দ্বিতীয় ব্লগে, মানে দ্বিতীয় চ্যাপ্টার 2-তে দেখতে পারবেন। আমরা যে রেল স্টেশনে দেখছেন না, ওই রেল স্টেশন থেকে প্রায় 40 মিনিট যাবত আমরা হাইটটা আমাদের বেস স্টেশনে আসছি, মানে বেস ক্যাম্পে আসছি। এখান থেকে আমাদের মূল যে কাজ, মূল যে আমাদের যে মিশন, এটা শুরু হবে এবং মেইন ভিডিও এখান থেকে শুরু হবে। একে পানি নিয়ে 40 মিনিট যাবত হাঁটতেই আছি, আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি, বাট উপরটা ফিল না হইলো, ওজনটা, তারপর স্লিপ, পানির স্রোত, এনজয়। এটা ছিল আমাদের মানে প্রথম অংশ ভিডিওর যে মেইন অংশ, যে আমরা পাহাড় ট্রেকিং, দেন হচ্ছে আমাদের ঝর্ণা, ওটা আমাদের দ্বিতীয় অংশে আসবে। তো সবাই ওয়েট করুন এবং এইটা এনজয় করুন, দেন ওটা আসছে।